ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাক ভারত উত্তেজনা চরমে। এই হামলার ঘটনাকে ঘিরে পারমাণবিক অস্ত্রধারী চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মাঝে সামরিক সংঘাত আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এমনকি এই ঘটনায় পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ভারতের এ আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি। আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি, কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি। কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধামকি বাড়ছে। ইতোমধ্যে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও হুমকি দেন তিনি। যদি আমাদের অস্তিত্ব সরাসরি হুমকির মুখে পড়ে, সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমাদের। এই মুহূর্তে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পাকিস্তান। এশিয়ার দুই প্রতিবেশীর মাঝে চলমান এই উত্তেজনা নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় সোমবার দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, পাকিস্তান ও ভারতের উত্তেজনার প্রশমন চায় তুরস্ক। আমরা পাকিস্তানের জনগণের প্রতি আমাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমাদের অঞ্চলে এবং তার বাইরে কোনো সংঘাত চাই না। আরও ভয়াবহ পরিস্থিতিতে রূপ নেওয়ার আগেই শিগগিরই পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায় তুরস্ক। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য ইউনিট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে দিল্লি। তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।